মানব আমাদের যে মেমারির 1 ব্লকের যে অভিনব আমাদের যে প্রার্থী মানব গুহ, তাই ওকে আমরা টাকা দিয়ে কিনে রেখেছি, তোমরা কোথায় অভিযোগ করবো? এই কথাটা কে বলেছিল? মৃন্ময় ঘোষ নিজে আমার কিষাণ মান্ডিতে এসে বলে গেছে। বিধায়ক মানব গুহকে টাকা দিয়ে কিনে রাখা হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ শিক্ষা কর্মদক্ষর বিরুদ্ধে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। মেমারিতে ফের তোলাবাজি ও মহিলাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ 2024 ও 2025 সালে স্কুল ইউনিফর্ম তৈরির সরকারি প্রকল্পে কাজ করা কয়েকজন মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা আদায় করেন মেমারি 1 নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ। মহিলাদের দাবি, টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে চাপ দেওয়া হতো। টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে মহেশপুর প্রাইমারি স্কুলে ডেকে পাঠানো হলে সেখানে এক মহিলাকে চড় মারার অভিযোগ ওঠে মৃন্ময় ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, পরে তিনি বলেন যে মেমারির বিধায়ক মানব গুহকে টাকা দিয়ে কিনে রাখা হয়েছে। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার বিচার ও টাকা ফেরতের দাবিতে মহিলারা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানায়। হয়েছে যে আমাদের স্কুল কর্মদক্ষা যে মেমারি 1 ব্লকের মৃন্ময় ঘোষ, ও 2024 সালে 2025 সালে আমাদের যে স্কুল ইউনিফর্মের আলো গার্মেন্টসে আমরা যে কাজ করি, সরকারটা আমাদের সেলাইয়ের যে মজুরি দেয়, সেই মজুরির থেকে ও তোলে। আমরা দিতে রাজি হইনি। প্রথমে আমাদের ওখানে খুব হামলা করে, জোর জুলুম করে, সেই জন্য আমাদের কাছে জোর করে টাকাটা নেয়। তখন আমরা বলেছিলাম যে কতদিন তোমাদের জোরদার থাকে তখন আমরা দেখব। কিন্তু পার্টি ফেরার পরে ওকে আমরা ফোন করলাম, তখন বলে হ্যাঁ দিদি, বসে একটা আলোচনা করবো। আপনাদের কাছে কত টাকা তোলা তুলেছে? 3 লক্ষ টাকা নিয়েছে। মানে ধাপে ধাপে নিয়েছে? ধাপে 24-এ নিয়েছে। মৃন্ময় ঘোষ ও কোন দলের? ও টিএমসির নেতা। ও বলেছে আমি টিএমসির নেতা, আমার কথায় ব্লক চলবে, আমাকে টাকা দিতে হবে, নাহলে এখানে তোমাদের কাজ করতে দেবে। তারপর কয় ক্ষেপে টাকা দিয়েছেন? মোটামুটি আমরা 2 ক্ষেপে টাকাটা দিয়েছি। ওর সঙ্গে আর কেউ ছিল? না, ও একাই এসছে। একাই টাকা তুলে দিল। দিয়ে আজকে কি হয়েছে কথা? আজকে ও আমাদের আসতে বলেছিল যে তোমরা এসো মহেশপুর স্কুলে, এসো তোমাদের টাকা দেবো। আমি বলছি তাহলে তো আমরা তো একা যাবো না, তাহলে আমাদের মেয়ের যে মেয়েরা ওখানে কাজ করি সমস্ত মেয়েরাই আমরা যাব। দিয়ে আমরা গেলাম ওখানে যাবার পর ওখানে বলতে কোন জায়গায়? ওর স্কুলে, মহেশপুর প্রাইমারি স্কুলে। তারপর ওখানে আমরা গেলাম, মৃন্ময় বাইরেই দাঁড়িয়েছিল। আমাদের এই দিদি, মায়া দিদি, মৃন্ময় স্যারকে বলে স্যার একবার আসুন এখানে। দিয়ে স্যারকে ডাকলো ভালো করে। মৃন্ময় দিয়ে বলছে চলো ভাই তাড়াতাড়ি চলো, হাতটা ধরলো যে ভাই তুমি এসো, এইদিকে কথা হবে, আমরা এসছি। তখন সঙ্গে সঙ্গে মৃন্ময় মাস্টার ওকে গায়ে হাত দিয়ে চড় দিয়ে ওকে ফেলে দিল। তখন আমরা সবাই বাইরে এসেছি। তখন ওদের মৃন্ময় মাস্টার বললো গ্রামের যে ছাত্রদের, তোর মায়েদের ওদেরকে সবাইকে ডেকে নিয়ে আয়, দেখ এরা আমাকে মারতে এসছে। তখন গ্রামের ছেলেগুলো বাচ্চাগুলো সব বাইরে গিয়ে মায়েদের সব ডেকে নিয়ে এলো। তখন গ্রামের লোক, ওখানে যে পঞ্চায়েত সদস্য, ওই দাদার আমি নাম জানি না, ওই দাদা বলে আমি এখানকার পঞ্চায়েত সদস্য, আমার কথায় লাস্ট কথা, মৃন্ময় টাকা নিয়েছে তার প্রমাণ দাম। যে মৃন্ময় যখন টাকাটা নিয়েছে প্রমাণ আমরা কী করে দেবো? ও তো আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। ওকে আমাকে তার সামনে এসে বলতে বলুন, তারপরে তো আমরা কথাটা বলবো। দিয়ে এই করে আমাদের সঙ্গে প্রচুর ঝামেলা হয় ওখানে। আমরা স্কুলের বাইরের গেটে দাঁড়িয়েছিলাম। থাকার পর ওরা পুলিশ প্রশাসনকে ডাকে, পুলিশ প্রশাসন এলো। পুলিশ প্রশাসন আমাদের কাছে কোনো কিছু অভিযোগ নিল না। তখন পুলিশ প্রশাসন চলে গেলেন স্কুলে মাস্টারের কাছে। আর মাস্টারমশাই এর আগে আমাদের যখন আমরা গিয়েছিলাম, মাস্টারমশাই সোমবার দিন আমার ওখানে পঞ্চায়েতে কিষাণ মান্ডিতে এসেছিলেন, তখন মাস্টারমশাই তোমরা কোথায় জানাবে, কোথায় বলবে? মানব আমাদের যে মেমারির 1 ব্লকের যে অভিনব আমাদের যে প্রার্থী মানব গুহ, তাই ওকে আমরা টাকা দিয়ে কিনে রেখেছি, তোমরা কোথায় অভিযোগ করবো? এই কথাটা কে বলেছিল? মৃন্ময় ঘোষ নিজে আমার কিষাণ মান্ডিতে এসে বলে গেছে এই কথাটা। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই মৃন্ময় ঘোষ আমাদের ভালোভাবে টাকা যেভাবে নিয়েছে আমাদের টাকা ফেরত দেওয়া হবে। আর ওখানে যে আমাদের ডেকে নিয়ে আমাদের মেয়েদের গায়ে যে হাত তুললো তার বিচার আমরা চাই। আপনারা প্রশাসনকে জানাবেন এই ব্যাপারে? আমরা প্রশাসনকে জানাবো। আমরা যেহেতু স্বয়ংবর গোষ্ঠীর মহিলা, আমরা এখন থানায় যাব। থানায় যে আমরা একটা লিখিত অভিযোগ করব। আমরা আমার ডিপার্টমেন্টকেও একটা লিখিত অভিযোগ করব। আপনার নাম? আমার নাম সরস্বতী মণ্ডল। বাড়ি? আমার বাড়ি মহেশডাঙ্গা ক্যাম্প, নিমুটু গ্রাম পঞ্চায়েত।